আমি আল্লাহ তাআলা প্রেরিত একজন নবী। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাকে কিতাব দান করে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলেন। সুবহানাল্লাহ। ঠিক সময় মতো তিনি দীর্ঘ সময় দাওয়াত দিলেন। তার জীবনের অনেক লম্বা চূড়া ইতিহাসের সাথে কিয়ামতের আলামতের সাথে সম্পর্ক রয়েছে। একটা সময় আল্লাহ তাআলা তার কিতাবের মধ্যে আমাদের নবীর আগমন সম্পর্কে বলেছেন। আমাদের নবীর নাম ওই কিতাবের মধ্যে ছিল আহমদ। নাম ছিল কি? আহমদ। এটাও ছিল তার নাম হবে আহমদ, কিন্তু ডাক নাম হবে মুহাম্মদ। সুবহানাল্লাহ। এবং কি ওই কিতাবের মধ্যে এমনও কথা বলা ছিল, তার উম্মত জান্নাতে যাওয়ার আগে দুনিয়ার অন্য কোনো নবীর উম্মত জান্নাতে যাইবে না। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম যখন তার ইনজিল কিতাবের মধ্যে এই বাণী দেখলেন, দেখার পরে তিনি আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন, আল্লাহ তুমি যদি আমাকে নবী না বানাইয়া আখিরি নবীর উম্মত বানাইতা আমি আরো খুশি হইতাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দোয়া কবুল করেছেন। আল্লাহ তাআলা দোয়া কি করেছেন? কবুল করেছেন। কবুল করার পরে আল্লাহ তাআলা তাকে কিভাবে দুনিয়া থেকে নিলেন? একটা সময় তাওরাত কিতাবের মধ্যে ছিল, তারা তো তালমুল বানিয়েছিল কাটছাট করে। ওই কিতাবের মধ্যে, তাওরাত কিতাবের মধ্যে ছিল শনিবার দিনে আল্লাহর ইবাদত ছাড়া দুনিয়ার যে কোনো কাজ হারাম। শনিবার দিনে আল্লাহর ইবাদত ছাড়া দুনিয়ার যে কোনো কাজ কি? হারাম। এখন আল্লাহ তাআলা ওই কথা বন্ধ করে নতুন করে ঘোষণা করেছেন রবিবার দিন। নতুন করে কি ঘোষণা করেছেন? ইনজিল কিতাবের মধ্যে এই কথা আছে, রবিবার দিনে আল্লাহর ইবাদত ছাড়া দুনিয়াবি সব কাজ হারাম। এখন ঈসা আলাইহিস সালাম সেই ফিলিস্তিনের জমিনের মুসলমান ইয়াহুদীদেরকে লক্ষ্য করে বলে, ও আমার কওমের লোকেরা, আল্লাহ তাআলা শনিবার দিনকে পরিবর্তন করে এখন থেকে রবিবার দিন ঘোষণা করেছেন। তোমরা সামনের দিকে রবিবার দিন থেকে দুনিয়ার সব কাজ বন্ধ রেখে আল্লাহর ইবাদত করো। সুবহানাল্লাহ। তিনি দাওয়াত দিয়েছিলেন, কিন্তু তারা তার দাওয়াত গ্রহণ করে নাই তো দূরের কথা, গ্রহণ করবেন তো দূরের কথা। তারা বলছিল আমাদের কিতাবকে সে অপবাদ দিয়ে সে তার দিকে আকৃষ্ট করার জন্য নতুন করে আরেকটা বলা শুরু করে দিচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। অথচ ঘোষণা কার ছিল? ঘোষণা ছিল কার? আল্লাহর ঘোষণা ছিল। আল্লাহ বলতেছেন এখন থেকে রবিবার দিন দুনিয়াবি সব কাজ হারাম। এবার তারা চক্রান্ত শুরু করে দিছে, আমরা আর এই নবীকে দুনিয়াতে রাখবো না, কারণ আমরা মূসা নবীর আদর্শের উপর আছি। অথচ মূসা নবীর আদর্শের উপর তারা নাই, কারণ মূসা নবীর তাওরাত কিতাবকে তারা কাটছাট করে তাদের মতো করে নিয়েছে। নাউজুবিল্লাহ। এখন তারা হত্যার চক্রান্ত শুরু করে দিছে। তখন বনি ইসরাইলের মধ্যে যারা মুসলমান ছিল তারা কাফেরদেরকে লক্ষ্য করে বলেছিল, ও ইয়াহুদীরা, তোমরা এর পূর্ব অসংখ্য নবীকে হত্যা করেছ। তোমরা জাকারিয়া আলাইহিস সালামকে হত্যা করেছ, তোমরা ইয়াহইয়া আলাইহিস সালামকে হত্যা করেছ, আবার তোমরা ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য পরিকল্পনা করতেছ। অতএব এই কাজ তোমরা করিও না। তারা কোনো কথাই শুনেন না। তখন বনি ইসরাইলের মুসলমানগণ সব সময় ঈসা আলাইহিস সালামকে পাহারা দেয়। না জানি কখন কাফেররা তার উপর আক্রমণ চালায়। একটা সময় তিনি একটা ঘরের মধ্যে প্রবেশ করেছে। দূর থেকে ইয়াহুদীরা লক্ষ্য করে দেখেছে ঈসার সাথে আর কেউ নাই, তিনি একটা ঘরের মধ্যে প্রবেশ করেছে। তারা ঘরের চতুর্দিকে বান দিয়ে দিচ্ছে, বেষ্টন করে ফেলছে। হত্যা করবে। কি করবে? হত্যা করবে। লাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? আল্লাহ যদি মারার জন্য চায় দুনিয়ার কেউ রাখতে পারবে না, আবার আল্লাহ যদি রাখার জন্য চায় সবাই একসাথ হলেও তাকে হত্যা করতে পারবে না। তিনি ওই ঘরের মধ্যে অবস্থান করতেছেন, ওইদিকে 4000 ইয়াহুদি চতুর্দিকে বেষ্টন করে ফেলেছে হত্যা করার জন্য। এক পর্যায়ে তাদের মধ্যে একজন নেতা ছিল, তার নাম হলো সুইয়ু। সুইয়ু সকলের কাছে অনুমতি চেয়ে বলল, আমি আগে ভিতরে প্রবেশ করি, তার উপরে আমি সর্বপ্রথম আক্রমণ শুরু করব। এই কথা বলে তাদের নেতা ঘরের ভিতরে প্রবেশ করলেন। ভিতরে প্রবেশ করার পর আল্লাহ তাআলার কি কুদরত! আল্লাহ তাআলা সেই ঈসা আলাইহিস সালামকে ওই ঘরের মধ্যে জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়ে ঈসা আলাইহিস সালামকে সশরীরে আসমানে উঠাইয়া নেন। সুবহানাল্লাহ। তাদের নেতা যখন ঘরের ভিতরে প্রবেশ করেছিল, নেতা ঘর থেকে দেখলো কেউ নাই, বাহিরে লোকদেরকে বলবে ভিতরে তো ঈসা নাই। কিন্তু আল্লাহর কুদরত, আল্লাহ তাআলা তাদের নেতার চেহারার মধ্যে ঈসা আলাইহিস সালামের চেহারা দিয়ে দেন। নেতা যখন বাহির হয়েছিল, বাহির হওয়ার পরে তারা তাকে আক্রমণ শুরু করে দিস, ক্রুশবিদ্ধ শুরু করে দিস। তাদের নেতা ডাক দিয়া বলতেছে, আমি তোমাদের নেতা সুইয়ু, আমি তোমাদের নেতা সুইয়ু, আমি ঈসা নয়, তোমরা আমাকে মারিও না।
তার নেতার কোনো কথা তারা শুনে নাই, তারা এক পর্যায়ে হত্যা করে ফেলেছে তাদের নেতাকে কি করে ফেলেছে? হত্যা করে ফেলেছে। সেই সময় থেকে আমাদের নবীর উপরে কোরআনুল কারীম নাজিল হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত পৃথিবীর জমিনের মধ্যে কেউ জানতো না ঈসা আলাইহিস সালামকে যে হত্যা করা হয় নাই। ঈসা আলাইহিস সালামকে যে হত্যা করা হয় নাই এটা পৃথিবীর কেউ জানতো না। আমাদের নবীর উপরে যখন কোরআনুল কারীম নাজিল হয়েছিল, আল্লাহ তাআলা জানাইয়া দিয়েছেন, ওয়া কাওলিহিম ইন্না কাতালনাল মাসীহা ঈসা ইবনে মারইয়াম রাসূলুল্লাহি ওয়া মা কাতালুহু ওয়া মা সালাবুহু। আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেন, তারা দাবি করছিল তারা ঈসা ইবনে মারইয়াম আল্লাহর রাসূলকে তারা হত্যা করেছে। ওয়া মা কাতালুহু ওয়া মা সালাবুহু, অথচ তারা হত্যাও করে নাই, তারা তাকে ক্রুশবিদ্ধও করে নাই। সুবহানাল্লাহ, তাকে হত্যা করে নাই। তাদের দাবির সাথে হত্যার সাথে মিল নাই, তারা তাদের নেতাকে হত্যা করেছিল। সেখান থেকে অনেক লম্বা চূড়া ইতিহাস হয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা প্রত্যেক কথাকে পুঙ্খানুপুঙ্খভাবে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার ঈসা আলাইহিস সালামকে যে আল্লাহ তাআলা আকাশে উঠিয়ে নিয়েছেন, তিনি যে আল্লাহ তাআলার দরবারে দোয়া করেছেন, আল্লাহ তুমি আমাকে যদি নবী না বানাইয়া আখিরি নবী উম্মত বানাইতা তাহলে আমি আরো অনেক খুশি হইতাম। তখন আল্লাহ তাআলা দোয়া কবুল করেছেন। দোয়া কবুল করে এই কথা আমাদের নবীকে জানিয়ে দিয়েছেন, কিয়ামতের পূর্বের আলামতের সাথে ঈসা আলাইহিস সালামের আগমনের সম্পর্ক। সুবহানাল্লাহ। আগের কি আলামত হবে? সেই ফিলিস্তিনের জমিন জেরুজালেমের মুসলমানদের উপরে হামলা হবে। আল্লাহ রাসূল বলেছেন হামলা হবে, মারামারি হবে। আল্লাহ তাআলা এই বিষয়কে ঠান্ডা করার জন্য ইমাম মাহদিকে দুনিয়াতে প্রেরণ করবেন। ইমাম মাহদি দুনিয়ার জমিনের মধ্যে 7 বছর কিংবা 9 বছর, দুইটা বর্ণনায় দুই মত পাওয়া যায়। 7 বছর কিংবা 9 বছর দুনিয়াতে কি করবেন? শাসন করবেন, এমনকি সারা পৃথিবীর মধ্যে ইনসাফ কায়েম করবেন। একটা পর্যায়ে ইমাম মাহদির শাসনের মাঝামাঝি সময়ে দাজ্জালের আবির্ভাব হবে। নাউজুবিল্লাহ বলেন। দাজ্জালের আবির্ভাব হবে। দাজ্জালকে আল্লাহ তাআলা এমন ক্ষমতা দিবেন, সে এক হাতে জান্নাত আর এক হাতে জাহান্নাম নিয়ে দুনিয়াতে প্রকাশিত হবেন, এবং কি সে কোটি কোটি মানুষকে গোমরাহ করবেন। নাউজুবিল্লাহ বলেন। এজন্য প্রত্যেক নবী কওমকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য সতর্ক করেছেন। কেন? দাজ্জাল মানুষকে জান্নাত দেখিয়ে লোভ করিয়ে দিবে আর বলবে তাকে খোদা মানার জন্য। যারা তাকে খোদা মানবে তাকে সে হত্যা করবে না, আর যারা তাকে খোদা মানবে না তাদেরকে সে দুনিয়া থেকে হত্যা করে শেষ করে দিবে। এজন্য দাজ্জালের ফিতনায় পড়ে হাজারো হাজারো কোটি কোটি মানুষ গোমরাহ হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। এজন্য আল্লাহ রাসূল বলেছেন দাজ্জালের ফিতনা থেকে প্রত্যেকটা মুহূর্তে তোমরা সতর্ক আল্লাহর কাছে পানা চাও দাজ্জালের ফিতনা থেকে। এক পর্যায়ে দাজ্জাল সারা পৃথিবী শাসন করবেন কয়দিন? 40 দিন। কয়দিন? 40 দিন। তাই সেই 40 দিনের প্রথম দিন হবে দুনিয়ার জমিনের 1 বছরের সমান। 40 দিনের প্রথম দিন কয় বছরের সমান? 1 বছর। দেখেন, একটা দিন হবে এই যে আমরা সকাল ফজরের নামাজের পর থেকে সন্ধ্যা পর্যন্ত, এই দিনটা যদি এইভাবে পড়ে থাকে, 1 বছর এইভাবে থাকে, তাহলে এইভাবে দাজ্জাল সারা পৃথিবীতে কত কোটি মানুষকে গোমরাহ করবে, জান্নাত দেখাইবে, জাহান্নাম দেখাইবে, যাদেরকে সে তার দিকে আকৃষ্ট করে নিতে পারবে তাদেরকে অনেক শান্তির আকাঙ্ক্ষা দিবে। এইভাবে কত কোটি কোটি মানুষকে সে গোমরাহ করবে। এভাবে প্রথম দিন হবে 1 বছরের সমান, রাসূল বলেছেন। দ্বিতীয় দিন হবে 1 মাসের সমান। তৃতীয় দিন হবে 1 সপ্তাহের সমান। চতুর্থ দিন থেকে আমাদের দিনের মতো হবে। এভাবে দাজ্জাল শাসন করবে। শাসন করতে করতে এক পর্যায়ে ওইদিকে মুসলমানগণ দাজ্জালের আক্রমণ থেকে বাঁচার জন্য তারা আল্লাহর দরবারে দোয়া করবে। ইমাম মাহদি দোয়া করবে, আল্লাহ তাআলা দোয়া কবুল করে একটা সময় ঈসা আলাইহিস সালামকে আবার আখিরি নবীর উম্মত বানিয়ে দুনিয়াতে প্রেরণ করবেন। সুবহানাল্লাহ বলেন। রসুলের হাদিসের মধ্যে বলা হয়েছে ঈসা আলাইহিস সালাম সেই সিরিয়ার দামেস্কের মধ্যে একটা মিনার পাহাড়ের মধ্যে এসে নামবেন। আল্লাহ রসুল বলেছেন এই মিনার পাহাড়টা কালো থেকে লাল হবে, লাল বর্ণ থেকে সাদা বর্ণ হবে। অনেকটা বর্তমানে দেখবেন গবেষণা করে এই যে ইন্টারনেটের মধ্যে দেখলে সার্চ করলে দেখবেন ওই মিনারটা অলরেডি সাদা হয়ে গেছে। ওই মিনারটা আল্লাহ রাসূল বলেছেন সে মিনারটার রং পাল্টিবে, যখন সাদা হবে তখন ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আগমন করবে। সুবহানাল্লাহ। তাহলে ওই মিনারটা সাদা হয়ে গেছে সাথে সম্পর্ক করে আমরা বলতে পারি বেশি দূরে নয়, সময় বেশি দূরে নয়। আমরা আখিরি জামানা থেকে আমাদের ঈমান আমল মজবুত যদি না করি, ফিতনা আমাদের জন্য অপেক্ষা করতেছে। নাউযুবিল্লাহ। ওইদিকে দাজ্জালের ফিতনায় পড়ে তো হাজার মানুষ গোমরাহ হবে। ইমামুল মাহদিকে সে এক সিরিয়ার একটা জায়গার মধ্যে সে বন্দী করবে, হত্যা করার জন্য মুসলমানদেরকে বন্দী করবে।
আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন, তিনি দুইজন ফেরেশতার কাঁধে ভর করে জমিনে অবতরণ করবেন, সেই দামেস্কের মিনার পাহাড়ের মধ্যে নামবেন। নামার পরে তিনি সেখান থেকে যখন জমিনে নামবেন, তার নিঃশ্বাসের মধ্যে আল্লাহ এত আক্রমণত্ব দান করবেন, তার নিঃশ্বাস যেখানে যাবে সেখানেই কাফের হত্যা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তার নিঃশ্বাসের সাথে শত শত কাফের হত্যা হয়ে যাবে। ওইদিকে দাজ্জাল যখন জানতে পারবে তাকে হত্যা করার জন্য একজন তার দুশমন সে ভাববে আসছে, তখন দাজ্জাল মোমের মতো বলতে থাকবে। মোম আগুনের সামনে নিলে যেভাবে গলা শুরু করে, মোম আগুনের সামনে গলেনি। দাজ্জাল এইভাবে কি হত্যা করবে মুসলমানদেরকে, সে নিজেই নিজের জীবন নিয়ে দৌড়তে থাকবে। ওইদিকে ঈসা আলাইহিস সালাম ইমাম মাহদীকে সাথে নিয়ে একটা জায়গা, সেই দেশের মধ্যে একটা জায়গা রয়েছে বনু কওমে লুত নামক একটা জায়গা, বাবে লুত নামক একটা স্থানের মধ্যে, সেখানে দাজ্জাল সরাসরি ঈসা আলাইহিস সালামের সাথে কি হয়ে যাবে, হত্যা হয়ে যাবে। হত্যা হওয়ার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, এবার ঈসা আলাইহিস সালাম ইমাম মাহদীকে সাথে নিয়ে পৃথিবীর মধ্যে 40 বছর একাধারে শাসন করবেন। সুবহানাল্লাহ বলেন। কয় বছর? 40 বছর একাধারে শাসন করবেন। শাসন করে তিনি মানুষকে এমনভাবে সঠিক পথে আহ্বান করে আল্লাহর বান্দা, আল্লাহর খাস বান্দা বানিয়ে দিবেন, সারা পৃথিবীর মধ্যে একজনও বেদিন থাকবে না। সুবহানাল্লাহ বলেন। সারা পৃথিবীর মধ্যে সবাই মুসলমান থাকবে। হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, বাঘ এবং মানুষ একসাথে চলাফেরা করবে, বাঘ মানুষকে আক্রমণ করবে না। এমনভাবে ইনসাফ তিনি কায়েম করে সারা পৃথিবীতে মুসলমানের দাওয়াত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এইভাবে দীর্ঘ বছর যখন তিনি দাওয়াত, তার 40 বছরের সময় একেবারে শেষ প্রান্তে যখন পৌঁছে যাবে, এমন মুহূর্তে আল্লাহ তাআলা আরেকটা ফিতনা পাঠাবেন দুনিয়াতে, যাদের নাম হলো ইয়াজুজ মাজুজ। যাদের নাম কি? ইয়াজুজ মাজুজ। এই ফিতনাগুলোর কথা আমাদের রাসূল 1400 বছর আগে বলে গেছেন। আমরা যদি এখন না শুনি তাহলে আমরা কিভাবে জানবো আল্লাহ রাসূল বলে গেছেন? কুরআনুল কারীমের মাধ্যমে যে আল্লাহ যে আমাদেরকে সতর্ক করেছেন, আমরা কিভাবে জানবো? ইয়াজুজ মাজুজ ছিলেন নূহ আলাইহিস সালামের কওমদের সন্তানদের মধ্যে, তার বংশের মধ্যে ছিল। এরা এত খারাপ প্রকৃতির লোক ছিল, এরা মানুষকে আক্রমণ করে, মানুষের বাড়িঘর সব ভেঙ্গে চুরে দিয়ে, মানুষের গবাদি পশুগুলো নিয়ে আত্মসাৎ করে খেয়ে ফেলতো। পৃথিবীর জমিনের মধ্যে 4 জন বাদশাহ সারা পৃথিবী শাসন করেছেন। কয়জন বাদশাহ? 4 জন বাদশাহ সারা পৃথিবীকে শাসন করেছেন। তার মধ্যে 2 জন হলো মুসলমান আর 2 জন মুশরিক। 2 জন কি? মুসলমান আর 2 জন মুশরিক। যেই 2 জন মুশরিক, তাদের মধ্যে একজন হচ্ছে নামরুদ। একজনের নাম কি? নামরুদ। সারা পৃথিবীকে শাসন করেছেন। আরেকজন হচ্ছে আরেকজন ছিল কাফের, সেও কি? বখতে নাসার। তার নাম হচ্ছে বখতে নাসার। তিনিও সারা পৃথিবীকে শাসন করেছিলেন। 2 জন বেদিন শাসন করেছেন। আর 2 জন মুসলমান সারা পৃথিবী শাসন করেছেন। তাদের মধ্যে একজন হচ্ছে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আরেকজন হচ্ছে বাদশাহ যুলকারনাইন। বাদশার নাম কি? যুলকারনাইন। এই যুলকারনাইনের ব্যাপারে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে আলোচনা করেছেন। সুবহানাল্লাহ বলেন। কাহারো মতে, কোনো বর্ণনা মতে তিনি নবী ছিলেন, তবে সঠিক তথ্য হলো তিনি নবী ছিলেন না। তিনি একজন বাদশা ছিলেন, ন্যায়পরায়ণ বাদশা। তিনি মানুষকে আল্লাহমুখী করতেন, সারা পৃথিবীর মানুষকে তিনি দ্বীনের দাওয়াত দিতেন। এই বাদশার শাসনামলের সময় ইয়াজুজ মাজুজের আবির্ভাব হয়েছিল। তারা মানুষের উপরে যখন আক্রমণ করেছিল, তখন মানুষ সেই বাদশা যুলকারনাইনের কাছে এসে বলছিল, হে বাদশাহ যুলকারনাইন, আপনি আমাদেরকে এদের আক্রমণ থেকে আমাদেরকে বাঁচার জন্য আপনি এই যে পাহাড় 2টা রয়েছে, এই 2টা পাহাড়ের মাঝখানে একটা পাসিন করে দেন, একটা পাসি বেড়া। আমরা যে আঞ্চলিক ভাষায় কি বলি? বেড়া বলি। একটা বেড়া বানিয়ে দেন। আল্লাহ তাআলা সেই ইয়াজুজ মাজুজ সম্পর্কে কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া যুলকারনাইন ইন্না ইয়াজুজা ওয়া মাজুজা মুফসিদুনা ফিল আরদ। তারা যুলকারনাইন বাদশার কাছে এসে বলবে, ও বাদশাহ, এরা জমিনের মধ্যে বিশৃঙ্খলা করতেছে, এরা মানুষকে কষ্ট দিতেছে, অতএব এদের মাঝে এবং আমাদের মাঝে ইন্না ইয়াজুজা ওয়া মাজুজা মুফসিদুনা ফিল আরদ ফাহাল নাজআলু লাকা খরজান আলা আন তাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা। ও বাদশাহ, আপনি এদের আক্রমণ থেকে আমাদেরকে বাঁচার জন্য এই যে 2টা পাহাড় রয়েছে, এই 2টা পাহাড়ের মাঝখানে একটা পাসিন করে দেন। সুবহানাল্লাহ। আমরা মানুষের মাঝ থেকে কর উঠিয়ে আপনাকে দিব, টাকা দিব। বাদশাহ কোনো টাকা নেন নাই। বাদশাহ কি করেছেন? লোহার শিকড় দিয়ে বড় সুন্দর মজবুত করে, এটা পৃথিবীর জমিনে কুরআনুল কারীমের আলোচনা, কিন্তু পৃথিবীর জমিনে রয়েছে, এই আয়াতে তাফসীরের মধ্যে আছে। বাদশাহ 2 পাহাড়ের মাঝখানে এইভাবে সুন্দর করে একটা পাসিন করে দিয়েছেন। এবং কি বাদশাহ বলেছেন, আল্লাহ চাইলে, যতদিন আল্লাহ চাইবে ততদিন এই পাসিন কেউ ভাঙতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। ইয়াজুজ মাজুজের দলেরা
তারা প্রত্যেক দিন সেই বাদশার আমল থেকে, দুনিয়ার জমিনের ঘটনা আর কি, সেই বাদশার আমল থেকে প্রত্যেক দিন তাদের দল এই বাসিরকে ভাঙ্গার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে। সকাল থেকে কি সন্ধ্যা পর্যন্ত কাজ করে ভাঙ্গার জন্য। যখন সন্ধ্যা হয় তারা তখন বলে বাকিটা আগামীকাল এসে করব। বাকিটা কখন করবে? আগামীকাল এসে করবে। পরের দিন এসে দেখে আবার আগের মতো। সুবহানাল্লাহ বলেন। পরের দিন এসে দেখে কি আবার আগের মতো, আবার তারা সকাল থেকে সন্ধ্যা, আবার আগের মতো, আবার সকাল থেকে সন্ধ্যা, আবার আগের মতো, এইভাবে ভাঙতেছে হইতেছে, ভাঙতেছে হইতেছে, এইভাবে যাইতে যাইতে ঈসা আলাইহিস সালামের জামানা পর্যন্ত পৌঁছে যাবে। এবার ঈসা আলাইহিস সালামের জামানার একটা মাঝামাঝি সময়ে তারা হঠাৎ বলে উঠবে আল্লাহ যদি চান ইনশাআল্লাহ বলবেন। কি বলবেন? ইনশাআল্লাহ। দেখেন বেদিনরাও যদি ইনশাআল্লাহ বলে সেটাও সফল হয়ে যায়। ইনশাআল্লাহর এত গুরুত্ব, এত মূল্য। এই জন্য আমরা যে কথায় কথায় বলি আমি করব, আমি খাবো, আমি দেখবো, দেখাবো, আমি চলবো না, প্রত্যেকটা কথার সাথে আল্লাহ যদি চান। কারণ আল্লাহ না চাইলে আমার দ্বারা কোনো কিছু করা সম্ভব? আপনার কথা বুঝেন, আল্লাহ না চাইলে কোনো কাজ করা সম্ভব সম্ভব না। এই জন্য প্রত্যেকটা কথার সাথে ইনশাআল্লাহ বলা জরুরি। ইনশাআল্লাহ বললে আল্লাহ তাআলা বরকত দিয়ে দেন, সুবহানাল্লাহ, কাজের মধ্যে সফলতা দিয়ে দেন। একটা সময় তারা বলবে ইনশাআল্লাহ বাকিটা আগামীকালকে এসে ভাঙবো। ওই সময়টা থাকবে ঈসা আলাইহিস সালামের জামানা। তারা তখন কি করবে? পরের দিন এসে দেখবে যখন ইনশাআল্লাহ বলবে আল্লাহ তাআলা এবার তাদেরকে ভাঙ্গার জন্য দ্বিতীয় দিন আর আগের মতো করবেন না। তারা দ্বিতীয় দিন এসে আবার ভেঙ্গে তারপরে তারা সামনের দিকে এইভাবে কি যে ভূতের মতো তাদের দল সৈন্যরা সামনের দিকে আসবে। তাদের সামনে বিরাট একটা নদী পড়বে। কি পড়বে? আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন তাদের সামনে এত বিরাট একটা মহাসাগর পড়বে। সামনে একটা দল বাহির হবে, এই দলগুলো এই সাগরের পানিগুলো সব খেয়ে ফেলবে। সাগরের পানিগুলো কি সব খেয়ে ফেলবে। তাদের পিছন থেকে যেই দলটা সামনের দিকে আসবে তারা সামনে এসে কল্পনাও করতে পারবে না যে এখানে এত বড় একটা কি ছিল, সাগর ছিল। তারা কল্পনা করবে না। তারা পৃথিবীর সব পানি খেয়ে ফেলবে। তাদেরকে আল্লাহ তাআলা এত শক্তি দিবে, সারা পৃথিবীর সব পানি কি খেয়ে ফেলবে। ওইদিকে তাদের আক্রমণ থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে সংবাদ দিবেন, হে ঈসা, আপনি আপনার মুসলমানদেরকে নিয়ে আপনি সেই মূসা আলাইহিস সালাম যেই পাহাড়ের উপরে বসে দাঁড়িয়ে আল্লাহ তাআলার সাথে কথা বলেছেন সেই পাহাড়ে চলে যান। সুবহানাল্লাহ বলেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সরাসরি নির্দেশ দেন, হে ঈসা আপনি মুসলমানদেরকে নিয়ে তুর পাহাড়ে চলে যান। তখন ঈসা আলাইহিস সালাম মুসলমানদেরকে নিয়ে সেই তুর পাহাড়ের মধ্যে চলে যাবেন। ওইদিকে ইয়াজুজ মাজুজের লোকেরা দুনিয়াতে এসে এমনভাবে মানুষকে তছনছ করে দিবে। আল্লাহ হেফাজত করুক। আল্লাহ ওই মুহূর্ত থেকে, ওই সময় থেকে আমাদেরকে হেফাজত করেন। সকলে বলুন আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাদের আক্রমণের কারণে সারা পৃথিবীর জমিন থরথর থরথর করে কাঁপতে থাকবে। নাউজুবিল্লাহ বলেন। সারা পৃথিবীর সব তছনছ করে দিবে তারা। তাদেরকে আল্লাহ এত শক্তি দিবেন। একটা পর্যায়ে ঈসা আলাইহিস সালাম সেই তুর পাহাড়ের মধ্যে মুসলমানদেরকে নিয়ে আল্লাহর দরবারে দোয়া করবেন, আল্লাহ এই জালেমদের হাত থেকে আপনি মুসলমানদেরকে রক্ষা করেন। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের দোয়া কবুল করবেন। কবুল করার পরে আল্লাহ তাআলা একটা মহামারী দিবেন। কি দিবেন? রসুলের হাদিসের কথা, এগুলো কোনো মন গড়া কথা নয়। রসুলের হাদিসের মধ্যে আসছে আল্লাহ বিরাট করে একটা মহামারী দিবেন তাদের গলার মধ্যে। ইয়াজুজ এবং মাজুজের গলার মধ্যে একটা মহামারী আসবে। এই মহামারীটা ছোঁয়াচে রোগ হবে। ছোঁয়াচে রোগ হয়ে এই মহামারীতে তাদের যত লোক থাকবে সবাই মারা যাবে। সবাই কি মারা যাবে। এবার মারা যাওয়ার পরে ঈসা আলাইহিস সালাম সেই তুর পাহাড় থেকে, আপনারা আমার এই কথাগুলোর দিকে একটু খেয়াল করেন, এগুলো আখিরুজ্জামানের সাথে ইয়াজিদ এই যে ইসরাইলের সাথে অনেকটা মিল পাওয়া যায়। এজন্য এই ইতিহাসগুলো আমাদের জানার দরকার। ইতিহাসগুলো থেকে আমরা অনেক শিক্ষা নিতে পারি। এবার ঈসা আলাইহিস সালাম যখন জমিনের মধ্যে মুসলমানদেরকে নিয়ে আসবে, দেখবে রাস্তাঘাট কোথাও খালি জায়গা নাই। এক হাতের অর্ধেক, আল্লাহ রাসূল বলেছেন এক হাতের অর্ধেক জায়গা পর্যন্ত খালি থাকবে না পৃথিবীর জমিনে। এত মানুষ তাদের থাকবে, সবাই মারা যাবে। এবং কি আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন জান্নাতের মধ্যে জাহান্নামের মধ্যে সবচাইতে বেশি লোক থাকবে তাদের লোক, ইয়াজুজ মাজুজের লোক। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সংখ্যা কত হবে? তখন আল্লাহ রাসূল বলেছেন হাজারের মধ্যে একজন হবে মুসলমান। কথা খেয়াল করবেন, হাজারের মধ্যে কয়জন মুসলমান হবে? একজন হবে মুসলমান, আর 999 জন হবে ইয়াজুজ মাজুজের লোক। তাহলে দেখেন জাহান্নামে কত কোটি কোটি মানুষ জ্বলবে, তার মধ্যে যদি হাজারের মধ্যে মাত্র একজন মুসলমান থাকে আর 999 জন যদি ইয়াজুজ মাজুজের লোক থাকে, তাহলে মুসলমান কত কম থাকবে। এই জন্য ফিতনা থেকে আল্লাহ রাসূল সতর্ক এমনি করেন নাই, সতর্ক হওয়ার জন্য এই জন্য বলেছেন, কারণ কোটি কোটি মানুষকে তারা শেষ করবে। এবার মহামারী দিয়ে আল্লাহ তাআলা যখন তাদেরকে শেষ করে দিবে, মারা যাবে, জমিনের মধ্যে ময়লা দুর্গন্ধ চড়াইতে থাকবে।
ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আপনি জমিনকে পবিত্র করে দেন, দুর্গন্ধ থেকে আমাদেরকে মুক্ত করে দেন। আল্লাহ তাআলা তখন একটা পাখির জাত পাঠাইবেন, একদল পাখি পাঠাইবেন, যেই পাখিটা আল্লাহ তাআলা ওই যে আব্রাহার বাহিনীদেরকে, হস্ত বাহিনী, হাতির বাহিনীদের জন্য পাঠিয়ে তাদেরকে হত্যা করে দুনিয়া থেকে শেষ করে দিয়েছেন। ইয়াজুজ মাজুজের কঙ্কারকে আল্লাহ তাআলা সাট করার জন্য, তাদের দলকে শট করার জন্য আল্লাহ তাআলা কি করবেন, একদল পাখি পাঠাইবেন। আল্লাহ রাসূল বলেন ওই পাখিগুলোর ঘাড়গুলো থাকবে ওটের ঘাড়ের মতো। কিসের ঘাড়? ওটের ঘাড়ের মতো। তারা এই কঙ্কারগুলোকে এখান থেকে নিয়ে নির্ধারিত একটা জায়গা, যেই জায়গার কথা আল্লাহ রাসূল বলেন আমি নিজেও জানি না কোথায় পালাবেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা হুকুম করবেন, নির্ধারিত একটা জায়গায় তারা ফেলে দিয়ে আসবেন। এরপর আল্লাহ তাআলা বৃষ্টি দিবেন। বৃষ্টি দেওয়ার পরে সারা পৃথিবীকে আল্লাহ তাআলা এমনভাবে পবিত্র করবেন, আল্লাহ রাসূল বলেন তখন ফসলের মধ্যে এমন বারাকা হবে যে একটা ডালিম ফসল, ডালিম, আল্লাহ রাসূল ফসলের উদাহরণ দিতে গিয়ে একটা ডালিমের কথা বলেছেন। একটা ডালিম এক ফ্যামিলির সবাই খেয়ে তার বড় ডালিম থেকে যাবে। সুবহানাল্লাহ বলেন। এবং কি ডালিমের খোসার নিচে মানুষ আশ্রয় নিতে পারবে, তাহলে ডালিমটা কত বড় হবে। সুবহানাল্লাহ। এমনভাবে কিয়ামতের আলামতের কথা আল্লাহ রাসূল বলে গিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন এরপরে ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আমাদের মতো মৃত্যুবরণ করবেন। তিনি দুনিয়াতে এসে বিয়ে করবেন, তার সন্তানাদি হবে, তারও মৃত্যু হবে, তাকে দাফন করা হবে। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কি তাকে দাফন করা হবে। দাফন করার পর থেকে এরপরে আস্তে আস্তে মানুষ এত গোমরাহ হবে, রাসূল বলেন মানুষ প্রকাশ্যে রাস্তাঘাটে উলঙ্গ হাঁটবে। নাউজুবিল্লাহ বলেন। প্রকাশ্যে রাস্তাঘাটে কুকুরের মতো মানুষ জিনায় লিপ্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এইভাবে এমন পরিস্থিতি হবে সারা পৃথিবীর মধ্যে একজন মানুষ থাকবে না আল্লাহর নাম নেওয়ার মতো। নাউজুবিল্লাহ। আল্লাহ ওই সময় থেকে আমাদেরকে হেফাজত করেন, আমিন বলেন। এবং কি এমন পরিস্থিতি থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ বলার মতো কেউ থাকবে না। আল্লাহ রাসূল বলেন তখন আল্লাহ তাআলা ঘোষণা করবেন সূর্যকে, সূর্য তখন পশ্চিমে উঠবে। সূর্য কোন দিকে উঠবে? পশ্চিম দিক থেকে তখন সূর্য উঠবে। এমন সময় কিয়ামত হবে। আল্লাহ রাসূল বলেন কেউ একজন পানি হাতে নিচে খাওয়ার জন্য, সে মুখে নেওয়ার আগেই কিয়ামত হয়ে যাবে। এজন্য কিয়ামতের সতর্ক আল্লাহ রাসূল 1400 বছর আগে এই জন্য করেছেন, তোমরা কিন্তু ওই ফিতনার মধ্যে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যখন তোমরা তোমাদের ঈমান আমলকে ছেড়ে দাও। ঈমান আমল যখন কি ছেড়ে দিবা তখন তোমাদের মাঝে এই ফিতনাগুলো চলে আসবে। এজন্য কিয়ামতের জামানার, আখির জামানার ইতিহাস থেকে, আল্লাহ রাসূলের বাণী থেকে, কুরআনুল কারীমের আলোচনার মাধ্যমে আমরা যতটুকু শুনেছি, আখির জামানা থেকে আল্লাহ রাসূল সদা সর্বদা সতর্ক থাকার জন্য, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করার জন্য বলেছেন। আল্লাহ তাআলা এই কিয়ামতের ইতিহাস থেকে আমাদের ঈমান আমল মজবুত করে সদা সর্বদা আমলের মাধ্যমে জিন্দেগি গঠন করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।